ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। এখন দিল্লির নেতারা কি বলবেন, তারা কি প্রতিক্রিয়া দেবেন, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। আমি আমার মতো করে যেটা বুঝেছি এবং আমাদের রাজ্যের যেটা অবস্থান সেটাই আপনাদের বলছি। আমাদের রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অধীর চৌধুরীর নেত্রী, তিনি মোহাম্মদ সেলিমের নেত্রী। কারণ মল্লিকার্জুন খাড়গের বিবৃতি অনুযায়ী এদের নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত শক্তিশালী মুখ্যমন্ত্রী নেত্রী। তিনি নিজে বলেছেন তিনি রয়্যাল বেঙ্গল টাইগার। তিনি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, রবীন্দ্রনাথের গীত বিতানের জায়গায় কবিতা বিতান এবং আরো বিতান নিয়ে এসেছেন। এবং আরেকজন তৃণমূল কংগ্রেসের ডাক্তার নেতা নির্মল মাঝি, তিনি বলেছেন যে উনি মা সারদা, কারণ মা সারদা দেবী বলে গিয়েছিলেন আমি কালীঘাটে জন্ম নেব। দিন ক্ষণ তিথি দেখে বোঝা যাচ্ছে উনি সারদা। এখন নরেন্দ্র মোদী যখন এখানে এসেছেন, তিনি এখান থেকেই গতবারে চলে গিয়েছিলেন কেদারনাথে। তিনি দেখছেন যে ভারত মার অবস্থান কোথায়, এখন উনি কনফিউজড। তিনি ভারত মায়ের সন্ধান করতে স্বামী বিবেকানন্দ প্রস্তরখণ্ডের উপরে উঠেছিলেন এবং বিবেকানন্দ বলেছিলেন উনি ভারত মাতার দর্শন বা উপলব্ধিটা ওখান থেকেই হয়েছে। তা প্রধানমন্ত্রীও জানতে চাইছেন যে পশ্চিমবঙ্গের মানুষ কেন এদিকে ওদিকে ছোটাছুটি করছে, কেন সারদা দেবীর মধ্যে ভারত মাতার সন্ধান পাচ্ছে না, এই জিজ্ঞাসা নিয়ে তিনি ওখানে পৌঁছেছেন। ওনার এই পুরো ধ্যানটা এটা সম্পূর্ণভাবেই আমাদের মুখ্যমন্ত্রী কেন্দ্রিক। উনি ওনার মধ্যে ভারত মাতার দর্শন পাবেন এরকম একটা আশা নিয়ে পৌঁছেছেন উনি। রয়্যাল বেঙ্গল টাইগার কাউকে ভয় পায় নাকি? কি সব আপনারা বলছেন? আপনার রাজ্যের নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে ভয় পাবেন কেন? নরেন্দ্র মোদী তো 200-র বেশি আসন পাচ্ছেন, আর তো মাত্র কয়েকটা ঘন্টা। তারপরেই তো প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী মোহাম্মদ সেলিম, গৃহমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী, চলবে। তৃণমূল বলছে প্ল্যান বি করে প্রচার নিচ্ছে। প্রধানমন্ত্রী রাজনীতির জন্য ধ্যান করছেন। তার প্রধানমন্ত্রী এটা হচ্ছে প্ল্যান বি, তিনি প্রধানমন্ত্রী রাজনীতির জন্য ধ্যান করছেন। এই ক্যামেরাটা তাই ধ্যানের মোড়কে একতরফা প্রচার আমরা সমর্থন করি না। এটার সঙ্গে একটু সংযোজন, বিরোধীদের বক্তব্য এটা মেডিটেশন নয়, মিডিয়া অ্যাটেনশন। মেডিটেশন নয়, এটা মিডিয়া অ্যাটেনশন। তোরা বলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে দিন, সরাসরি মুখোমুখি বসে পড়বে। উনিও ওখানে একটা শিলাখণ্ডের উপরে বসে গিয়ে তাকিয়ে থাকবেন ওনার দিকে। সপ্তমদফা ভোটের আগে ফের সমন্বয় ভালোবিত্ত, তিনি বলছেন তৃণমূল কর্মীরা জানেন কি দাওয়াই দিতে হবে, কোন মিক্সচার দিতে হবে। ও লাভলি, অনেকদিন পরে আবার এসছেন বাজারে। উনি তো একটা আনন্দের মানুষ। 17 থেকে 67 সবাই মদন জ্বরে আক্রান্ত। মদন মিত্র মানেই আনন্দ, মদন মিত্র মানেই রস, মদন মিত্র মানেই সুর, মদন মিত্র মানেই একটা দুর্নিবার আকর্ষণ। উনি ভালো থাকুন, আনন্দে থাকুন। প্রচন্ড গরম, উনিও শুনলাম গরমের কথা বলেছেন, দাওয়াইয়ের কথা বলেছেন। সকালের দিকটা উনি বেল খান, চেপে বেল। কামারহাটি বিধানসভা সেগমেন্ট থেকে বিজেপি প্রার্থী লিড নেবে। আজকেও জয়রাম রমেশরা যখন প্রেস কনফারেন্স করেছেন, তাদের গলায় তৃণমূল কংগ্রেসের মতো একই সুর। তিনি বাংলায় 100 দিনের টাকা কেন মোদী সরকার আটকে রেখেছেন সেই নিয়ে প্রশ্ন করেছেন। এখানকার গভর্নরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। শুভেন্দু অধিকারী, তাপস রায়কে তুলনা করেছেন। কোথাও একটা গিয়ে কি মনে হচ্ছে যে আবারও রাজ্যের নেতারা না চাইলেও এআইসিসি সবুজ সংকেত দেখিয়ে বন্ধুত্বের আরে নারী টান, মামের গল্প। এ মোহাম্মদ সেলিম আর অধীর রঞ্জন চৌধুরী, এই দুই ভাইয়ের নৃত্য যে দিল্লিতে চলবে না সেটা প্রমাণিত। সবাই নো ভোট টু বিজেপিতে মার্কেটে নেমেছে। বেলা শেষে ওরা এসব কথা বলছে, জানে এই নির্বাচনেরও এদের কোনো আশা নেই। এখন থেকে ভালো করে সম্পর্কটা রাখুন,
ভবিষ্যতে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করবেন না, জোটটাকে একটু শক্তিশালী করুন। 2029-এ গিয়ে যদি একটা লড়াই দিতে পারেন, তার জন্য শুভকামনা রইল। কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে যখন ইডি প্রশ্ন করা হয়েছে, তিনি এখনো বলেছেন যে প্রদেশ কংগ্রেসের যারা রক্ত দিয়েছে তাদের সাথে কোনো আপোষ নয়, কোনোভাবেই এআইসিসি কি বললো না বললে এসে যায় না, প্রদেশ কংগ্রেসের কর্মীদের এখানে প্রাণ গেছে। কিন্তু আমরা জানি তো প্রদেশ কংগ্রেসের কর্মীদের প্রাণ গেছে। যখন প্রদেশ কংগ্রেসের কর্মীদের প্রাণ গেছে আর আপনি আপনার দিল্লির নেতা এখানে অন্য সন্দেশ পাঠাচ্ছেন, তাহলে কেন কংগ্রেসে আছেন? কংগ্রেস ছাড়ুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবার জন্য কংগ্রেসের মঞ্চটা কোনো উপযুক্ত মঞ্চ নয়। কংগ্রেসে থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা যাবে না, এটা অধীর রঞ্জন চৌধুরীকেও বুঝতে হবে, আর এটা মোহাম্মদ সেলিমকেও বুঝতে হবে। পার্ট টাইম কর্মচারীদের দিয়ে কোনো কাউন্টিং হবে না, কমিশন জানিয়েছে। শিক্ষকদের দিয়ে এবারে কোনো গণনা হবে না, শিক্ষকদের দিয়ে এবারে কোনো গণনা হবে না, পার্ট টাইম কর্মচারীদের দিয়ে ভোট কাউন্টিং হবে না। প্রতিবারই জানায়, এবারও জানিয়েছে, এবার একটু কঠোর ব্যবস্থা পারবে না। তবে একটা বিশেষ ব্যাপার, যেটা যে প্রশ্নের উত্তরে বলছি, আগে বললেন যে এই যে পরিকল্পিত নাটক, যে মুর্শিদাবাদ এবং বহরমপুরের ভোট হয়ে যাবার পরেই মল্লিকার্জুন খাড়গে অধীর চৌধুরীর কে পরোক্ষভাবে সমালোচনা করলেন এবং কার্যত ওনাকে সতর্ক করে দিলেন, হুমকি দিয়ে দিলেন, এবং অধীর চৌধুরীও বলছেন যার রক্ত লেগে আছে হাতে তাদের আমরা ক্ষমা করব না। আমার মনে হচ্ছে এই সমস্ত কিছু বুঝে মানে সবচেয়ে করুণ অবস্থায় পড়ে গেল সিপিআইএম। তারা কি বলে ভোট চাইবেন? কারণ তারা এখানে যে জোট করেছেন, জোটের নেত্রী হবেন মমতা ব্যানার্জি। সেই জন্যই দিকে দিকে কালকে সন্ধ্যা থেকে আমরা যেটা লক্ষ্য করছি, যে যারা বামপন্থী যে সমস্ত কর্মী সমর্থকরা নেমেছিলেন, তারাও কিন্তু প্রকাশ্যে দাঁড়িয়ে রাস্তায় বলছেন যে না, এই ভোটটাই আমরা হারাবো তৃণমূলকে, এবং তার জন্য আমরা বিজেপিকে ভোট করবো। এটা আমি আজকের কথা বলছি। কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল একাধিক জায়গায় প্রকাশ্যে বামপন্থী কর্মীরা এটা বলছেন যে জোট করা আমাদের ঠিক হয় না। নির্বাচন তার আগে ভাঙড় উত্তপ্ত, বিস্ফোরণ, বোমা বিস্ফোরণ হয়েছে ভোটের মুখেই। না, ওখানে কিছু বিশেষ ধরনের শান্তিপ্রিয় মানুষের বসবাস আছে, সেজন্য ওরা তাদের মধ্যে এরকম একটু করে থাকে। তবে যেখানেই যা ভোট হবে তৃণমূলের বিরুদ্ধে ভোট হবে। গোপাল তিওয়ারি পৌরসভা ভোটের সময় গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত, তার স্ত্রী কামিল তিওয়ারির সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা ছবি। গোপাল তিওয়ারি কালকে বিজেপির হয়ে সক্রিয় থাকছেন। নিষ্ক্রিয় কেন থাকবে? নিষ্ক্রিয় থাকার তো কথা নয়, সবাই ময়দানে থাকবে, সক্রিয় থাকবে। বিজেপি মানে ফিডিং বটল নিয়ে বাচ্চাদের দুধ খাইয়ে খাইয়ে রাজনীতি করবে, যেরকম হবে সেরকম হবে, পাল্টা চলবে। গোপাল তিওয়ারি গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত, পৌরসভা ভোটের সময় পুলিশ অফিসার গুলিবিদ্ধ হয়েছিলেন। মামলা চলছে, পুলিশের কাজ পুলিশ করেছে। এবার গোপাল তিওয়ারি কালকে ওনার যে কাজ আছে করবেন। আপনারা যদি শান্তি চায় শান্তি চলবে, মানুষ যদি রামকৃষ্ণ চায় রামকৃষ্ণ চলবে, মানুষ যদি বোমা চায় বোমা চলবে। তৃণমূল যেভাবে নির্বাচন করবে তৃণমূলকে সেইভাবে উত্তর দেওয়া হবে। তবে আমার মনে হয় কালকে খুব একটা বেশি নামার সুযোগ পাবে না, কারণ যেভাবে কালকে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের কথা শোনা যাচ্ছে, তাতে আমার মনে হয় বিষয়টা শান্তিপূর্ণ থাকবে। আগামীকাল একটা কথা মনে রাখবেন, এই যারা ভোটের সময় বোমা ছড়ে গুলি চালায় যারা করে, কেউ তারা স্বাধীনতা সংগ্রামী নয়, আর কেউ নির্দিষ্ট মতাদর্শের জন্য জীবন দান করতে আসেননি। প্রত্যেকেরই প্রাণের ভয় আছে, বউ বাচ্চা আছে, আর যারা এইসব দুষ্কৃতি হয় তার আরো বেশি ভীতু হয়। গোপালকে কি কাজে লাগাচ্ছেন? হ্যাঁ, গোপাল তিওয়ারিকে কাজে লাগাচ্ছেন? কাজে কেন লাগাবো? তো স্বতঃস্ফূর্ত অন্তরাত্মার ডাকেও কালকে ময়দানে থাকবে। বিজেপি হ্যাঁ অবশ্যই, তা কার পার্টি হয়ে থাকবে? আপনি বিজেপির ভয়ে চিহ্নিত হয়ে গেছেন, ওনার স্ত্রী আমাদের এই নির্বাচনে লড়েছেন, স্ত্রীর প্রতি একটা স্বামীর কর্তব্য থাকবে না? এই কি দাম্পত্য কলহ লেগে যাবে তো? নাহলে কাল ডায়মন্ড হারবারে ভোট, কিন্তু ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী সকাল থেকে অভিযোগ করছেন বিভিন্ন জায়গা থেকে আপনাদের এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কিডন্যাপিং এর অভিযোগ করছেন, হারার ভয়ে সমস্ত অভিযোগ। যেটা অভিযোগ সেটা তো করতেই হবে। আমরাও তো অনেক জায়গায় অভিযোগ করেছি, আমরাও তো ব্যারাকপুরে অভিযোগ করেছি, আমরা অভিযোগ করেছি কুচবিহারে অভিযোগ করেছি। তার মানে কি আমাদের কুচবিহারের প্রার্থী হেরে গেছেন? আমাদের দিলীপ ঘোষকে গাড়ি আক্রমণ করা হয়েছে বর্ধমানে,
তার মানে দিলীপ ঘোষ নির্বাচনে হেরে গেছেন। তৃণমূলের গল্প শেষ, তৃণমূল হারছে। এটা একটু মানতে মানুষের কষ্ট হচ্ছে, কারণ দর্দণ্ড প্রতাপ তৃণমূল তো এখান থেকে প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, সেটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে। যে আগামীকাল সন্দেশখালী বসিরহাট সংলগ্ন এলাকায় ড্রোন উড়বে, ওয়েবকাস্টিং এর উপর জোর দেওয়া হচ্ছে। কলকাতা পুলিশ, কেন্দ্রীয় বাহিনী দু দলের নজরদারি থাকবে, সব থেকে বেশি বাহিনী থাকছে, সব থেকে বেশি বাহিনী। এখন সন্দেশখালী বহু চর্চিত, তবে আমি তাদের অনুরোধ করবো শুধু সন্দেশখালী ব্লক 2 এ নয়, সন্দেশখালী 1 নম্বর ব্লকের দিকে একটু জোর দিয়ে তাকাবেন। আজকে যে তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতারা বিভিন্ন ধরনের বোমা বিস্ফোরণ করলেন সন্দেশখালীতে না গিয়ে, একবারও সেখানের মানুষকে অ্যাড্রেস করতে পারলে না। আজকের তারিখটা দিয়ে লিখে রাখুন, ভবিষ্যতে এমন দিন আসছে যে তৃণমূল কংগ্রেস, স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা এই বর্তমান তৃণমূল কংগ্রেসের ওখানে যে শাহজাহান বাহিনী এবং বিশেষ করে তৃণমূল যে ব্যবস্থা তৈরি করে দিয়েছিল সন্দেশখালী অঞ্চলে, তার বিরুদ্ধে তারা এবার প্রতিবাদে নামবেন। পার্টির পতাকা নিয়ে, তৃণমূলের পতাকা নিয়ে নামবেন। এতদিন যে মহিলারা করেছিল ওরা তৃণমূলের পরিবারের, কিন্তু পতাকা হাতে নিয়ে নামেনি। এমন দিন আসছে যে সন্দেশখালী ব্লক 1 এ রাজবাড়ি, সরবেরিয়া, আগারহাটি, মালঞ্চ তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূলের পতাকা হাতে নিয়ে এই অত্যাচারের বিরুদ্ধে পথে নামবে। শ্রমিক আজকে দেখা গেছে মথুরাপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি বেরিয়েছিলেন, তাকে ঘিরে ধরে জোর জোর স্লোগান এবং যেটা অভিযোগ পাওয়া যাচ্ছে যে তিনি সেখানে টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন এবং স্থানীয় বাসিন্দারা তাকে ঘেরাও করে রাখেন। তো টাকা আছে, টাকা দিয়েছে, টাকা বেশি হয়ে গেছে, এখন সিস্টেম টাইট হয়ে গেছে, সব জায়গায় ঢোকাতে পারছে না। এখন দেখতে পাচ্ছেন তো কোথায়, এতদিন তো জানতাম আমরা চাকরি বিক্রির টাকা, এখন চালগম এত বিক্রির টাকা বেরিয়ে পড়েছে, তারা তো আবার সিনেমায় ঢুকে পড়েছে। কালকে একজনকে ডেকেছে, চারিদিকে টাকা, ওর কাছেও টাকা আছে, টাকা দিয়ে দিচ্ছে। যেভাবে তৃণমূল রাজনীতি করেছে ওভাবে করেছে, এখন দিচ্ছে, পরে তুলে নেবে। নতুন সিলেবাসে ক্লাস 11 এর পড়াশোনা হবে, কিন্তু বাংলা এবং ইংরেজি বই এখনো ছাপার কাজ করতে পারেনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শিক্ষা সংসদের যুক্তি হচ্ছে যে ভোটের পোস্টাল ব্যালটের কাজে ব্যস্ত ছিল, সেই কারণে তারা ছাপতে পারেনি, বরং পিডিএফ এ পড়াশোনা করুন ছাত্ররা, পিডিএফ এ পড়াশোনা করুন ছাত্ররা। ঠিকই বলেছে, কি অন্যায় কাজ করেছে? কোনো অন্যায় করেনি। তাদের একটা দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচিত হবে, তাদের সেই জন্য সবাই কোমর বেঁধে নেমে পড়েছেন প্রধানমন্ত্রী তৈরি করতে। ভোটের পরে জোটের নেতৃত্ব দেবেন, প্রথমে বাইরে থেকে তারপর ভিতর থেকে নেতৃত্ব দেবেন। ইডি সিবিআই তুলে দিতে হবে, হ্যাঁ, নীতি আয়োগ বন্ধ করতে হবে, অনেক কাজ বাকি আছে। তো নরেন্দ্র মোদী কে জেলে পাঠাতে হবে, অমিত শাহকে দ্বীপান্তর পাঠাতে হবে, অনেক এসব দায়িত্ব আছে, গুরু দায়িত্ব। ওই জন্য ওইসব পড়াশোনা বন্ধ আছে। আর এমনি তো স্কুল বন্ধ হয়ে যায় তৃণমূল কংগ্রেসের মিটিং থাকলে, ওখানে 3000 পুলিশ চলে যায়। ধ্যানের মধ্যে প্রধানমন্ত্রী টুইট, রেমাল পরিস্থিতিতে পর্যালোচনা এবং কেন্দ্র সরকার সব রাজ্যকে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সবাই সাহায্য করবে। প্রধানমন্ত্রী ধ্যানের মধ্যে টুইট করেছেন বলে আমার জানা নেই, উনি তো ধ্যানই করছিলেন। তাহলে হয়তো আবার তৃণমূলের ওখান থেকে কিছু তরঙ্গ এমন গেছে, ওনার ধ্যান ভঙ্গ হয়ে যাচ্ছে, সেই জন্য এখন টুইট করছেন। হওয়ার তো কথা নয়, উনি ওখানে ভারত মাতা দর্শন করবেনই। হ্যাঁ, নিশ্চয়ই। প্রধানমন্ত্রীর কাছে সবকিছুর ঊর্ধ্বে দেশ এবং দেশের আত্মা ভারত মাতা। ওখানে বিবেকানন্দ গেছিলেন, উনিও গেছেন, আমাদের এখানেও তৈরি আছেন। পুরোটাই তৃণমূল কেন্দ্রিক, পুরোটাই পশ্চিমবঙ্গের বিষয়। একটা সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি, তৃণমূলের 3 সাংসদ, তাদের কোনো প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল না। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় সৌগত রায় এবং সুদীপ ব্যানার্জির জন্য প্রাণপাত পরিশ্রম করলেন, কর্মসূচি বাড়িয়ে নিলেন। আচ্ছা, কি বলবো বলুন তো, এগুলো আপনারা আমাদের জিজ্ঞেস করেন কেন? ভাইপো যদি মনে করে আমি জেঠুর প্রোগ্রামে যাব না, এটা তো পারিবারিক ব্যাপার। বাবা কাকার গন্ডগোল হয় না, সংসারে ভাগ হয়, রান্নাঘর আলাদা হয়ে যায়, ওই রকম ব্যাপার স্যাপার। বিজেপির অত সময় নেই, আমরা নিজেরাই কত ঝামেলা নিয়ে ব্যস্ত। দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী শপথ নেবেন, কোন তারিখে সেটা ঠিক করার ব্যাপার আছে। তারপরে আবার 100 দিনের উনি কি করবেন সেটা বলে দিয়েছেন। এখানে বিজয় সমাবেশ হবে, ওই কুচবিহারের ওরা ওখানে করেছিলেন না, পেমেন্ট দেয়নি, এখানে সবাই পেমেন্ট পাবেন, অ্যাডভান্স দিয়ে দিয়েছি আমরা।
কালকে তো ভোট, কেমন ভোট হবে আশা করছেন, কটা আসন পাবেন? আমি 9টার সময় ভোট দিতে যাব, এটুকু জানি। ভোটের ফলাফল কি আশা মানে নটা করছেন? কেন্দ্র তো মনে করা হচ্ছে যেটা নির্ণায়ক একটা ভূমিকা নেবে, কারণ কেউ কারণ বলেছে যে উত্তরবঙ্গে আপনাদের আমার কাছে কোনো টিয়া পাখি নেই, কোনো টিয়া পাখির খাঁচা নেই। আমি ভবিষ্যৎদ্রষ্টা নই, জ্যোতিষীও নই। আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী এবং বিজেপি করি। আমি যেটা বলেছি সেটা এখনো সেই জায়গায় অবস্থানে আছি যে 2024 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বিজেপি প্রাপ্ত আসনের সংখ্যা 24 পর থেকে গোনা শুরু হবে। কিন্তু গত লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের ফলের ভিত্তিতে এই 9টা আসন তৃণমূলের গড়, যেখানে লোকসভায় প্রায় 9টায় 9টা এবং 63টার মধ্যে 62টা আসন তৃণমূল জিতেছে, একটি আইএসএফ জিতেছে। তাহলে এটা আপনাদের ক্ষেত্রে অ্যাওয়ে ম্যাচ বা অ্যাওয়ে পিচ, তো এইরকম একটা কঠিন পর্যায়ে আপনাদের ভোটের স্ট্র্যাটেজি কি, বা কালকের ভোটের জন্য আপনারা কি বাড়তি উদ্যোগ নিচ্ছেন? আপনি সাংবাদিকতার সঙ্গে সঙ্গে আপনার প্রশ্নের মধ্যেও একটা সেফোলজির ছাপ আছে। খুব সুন্দর প্রশ্ন। এটা ঠিক, এই 9টা আসনে আমরা শূন্য ছিলাম। তবে বিজেপি হচ্ছে পার্টি উইথ আ ডিফারেন্স। কোনো আসন না থাকা পার্টিকে একটা রাজ্যে ক্ষমতায় নিয়ে আসতে পারে। উদাহরণ ত্রিপুরা। এর আগে 3টে রাজ্যে নির্বাচন হয়েছিল। তৃণমূল কংগ্রেস প্রত্যেক অফিসেই পরের দিন মিছিলের আয়োজন করেছিলেন, বড় বড় পতাকা নিয়ে ব্যস্ত ছিলেন। আর প্রদেশ কংগ্রেস দপ্তরে আপনাদের সাংবাদিকদের ওরা মধ্যাহ্ন ভোজনে নিমন্ত্রণ করেছিল। মধ্য কলকাতা থেকে একটি ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে গিয়ে দেখে যে অফিসে তালা। সাংবাদিকরাও বাড়িতে বলেছিলেন যে আজকে লাঞ্চ করবো না, সেভাবে খেয়ে আসেননি। তাদেরও সেটা ক্যাটারাররা ওখানে পৌঁছতে পারেননি। ফলে এখন এই যে পিচ অ্যাওয়ে ম্যাচ, আপনি যাই বলুন না কেন, ওখানে ম্যাজিক দেখবেন এবার। ওয়েবকাস্টিং নিয়ে নতুন একটা অর্ডার হলো, সেখানে বলা হলো যে 5:30টায় প্রিজাইডিং অফিসার তারা তাদের দায়িত্ব